ফুচকা মোটামুটি বহু জায়গার বহু রকম ফ্লেভারে ট্রাই করেছি। তার মধ্যে যদি তোমরা বলো বেস্টে আমি পরে আসছি, কারণ আমি এখনও পর্যন্ত কোনো জায়গার ফুচকাকে স্যাটিসফাই না। শুনে অবাক লাগতেই পারে, স্যাটিসফাইড না। কোনো না কোনো জায়গায় আমার কোনো না কোনো কিছু খামতি কমতি লাগেই সবসময়। আমি শিলিগুড়ির থেকে শুরু করি। শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে যতগুলো তুমি পাড়া আছে, প্রতিটি পাড়ায় ফুচকার ফ্লেভার এক এক রকম। যেমন ধরো যদি ডাবগ্রামের কথা বলি, ডাবগ্রাম মহিলা কলেজের সামনে যে ফুচকা কাকু বসে, সে বহু বছর ধরে বসে, আমার জন্মের পর থেকে বসে। এবার আমি ছোটোবেলার থেকে সেখানেই ফুচকা খেয়ে বড় হয়েছে। সেখানে দই ফুচকা বেস্ট, কোনো কথা হবে না। দই ফুচকা ওখানে আমার মনে হয় না শিলিগুড়ির আর কোথাও দই ফুচকা বা স্পেশাল ফুচকা, দই ফুচকা স্পেশাল ফুচকা সেখানে মতো আমার কোনো জায়গায় মানে মনে হয় না যে বেস্ট হবে। সেখানে আমার মানে হ্যাঁ, দই ফুচকা কিংবা তোমার স্পেশাল ফুচকা ওখানে বেস্ট, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এবার চলে আসি মিলনপল্লীতে। মিলনপল্লী চিলড্রেন পার্কের সামনে যেই কাকু বসে, আমি এই লাস্ট রবিবারে মানে মোটামুটি 1 বছর পর সেখান থেকে ফুচকা খেলাম। কারণ আগে যখন আমি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে যেতাম তখন মোটামুটি 2-2:30টার মধ্যে আমার বাড়ি চলে আসতে হতো, তো আসার পথে আমি তখন খেতাম। কিন্তু এখন যেহেতু আমি ক্যাফেতে যাই, আস্তে আস্তে আমার রাত হয়ে যায়, তার ফলে তো থাকে না, কাকু ওখানে থাকে না। তো আগে সানডে করে বসতো না, এখন দেখি সানডে করেও বসছে। এবার সেদিন আমাকে দেখে বলছে, কিছু বলেনি, আমাকে দেখে একটু অবাকই হয়েছে যে আমি এতদিন পর গেলাম। তো সেখানের ফুচকার জল ফুচকা আমার ভীষণ ভালো লাগতো, কারণ তোমার গন্ধরাজ লেবু দিয়ে সেই জলটা বানানো হতো। আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ, স্পেশালি মানে যা হয় আর কি, গন্ধরাজ লেবুর সেই গন্ধ, সেই ফ্লেভার আমার সবসময় ভীষণ পছন্দ। কিন্তু আমি লাস্ট দিন যখন গেলাম, মানে যেহেতু আমি 1-1.5 বছর আগে এখানে ফুচকা খেয়েছি, তারপরে আর আমার খাওয়াই হয়নি, মানে ওখানে থেকে পুদিনা পাতা অ্যাড করেছে, তার ফলে পুরো জলটাই ধাজিয়া উড়িয়ে দিয়েছে। মানে এখানে জল ফুচকা খুবই ভালো ছিল সত্যি কথা, মানে ওই ধনে পাতা তারপর গন্ধরাজ লেবুর ফ্লেভারই, মানে আমি যখন ওখান দিয়ে আসতাম আমি কোনো দিন হয়তো ভাবতাম যে না আজকে খাবো না, মানে ওই গন্ধে আমি আকর্ষিত হয়ে আমি ফুচকা খেতে চলে যেতাম। কিন্তু সেদিন যখন দেখলাম পুদিনা পাতা অ্যাড করেছে, আমার একটুও ভালো লাগেনি। তো যাই হোক, 1-1.5 বছর আগে জল ফুচকা আমার এখানেরই ফেভারিট ছিল, মানে চিলড্রেন পার্কের ওখানে। এবার হায়দারপাড়ায় একবার খেয়েছিলাম, মোটামুটি ছিল। হিলকার রোড থেকে, মানে আমার ক্যাফের সামনে থেকে যেখানে খাই, সেটা হচ্ছে এভারেজ, মাঝে মধ্যে খুব ভালো লাগে, মাঝে মাঝে খুব ভালো লাগে না। আগে আমি ফুচকা মানে পেঁয়াজ ছাড়া ফুচকা আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু দেখি মানে কী যেন বলে ওটাকে, ওই ফারাক্কা ব্রিজ পার করে ওই সাইডেই যখন যাচ্ছি কলকাতা সাইডে, সেখানে নাকি পেঁয়াজ দিয়ে ফুচকা, তারা মানে জানেই না যে ফুচকাতে পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, আলুতে পেঁয়াজ মাখিয়েও সুন্দর করে খাওয়া যায়, তারা নাকি জানেই না। আর তারা বলে যেদিন ফুচকার আলুতে পেঁয়াজ দেওয়া হবে তারা নাকি সেদিন ফুচকা খাওয়াই ছেড়ে দেবে, আমি জানি না কেন বলে। আর আমি তো ভাই জন্মের পর থেকে বেশি করে পেঁয়াজ লেবু দিয়ে একটু তেঁতুল বেশি দিয়ে ফুচকা খেতেই ভালোবাসি, কারণ আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি না। এবার মানে হলো আমাদের শিলিগুড়ির মোটামুটি সব পাড়াতে এক এক রকম ফ্লেভারে ফুচকা পাওয়া যায়। হ্যাঁ, মাঝে বেরিয়েছিল না তোমার খাট্টা, পুদিনা, জলজিরা, তারপরে হচ্ছে জিরা, এগুলো ট্রাই করেছি। এগুলো কি বলো তো, ওই মোটামুটি 1-2 বার ট্রাই করার জন্য ঠিক আছে, তুমি লাইফ টাইম ওগুলো ভালো লাগে না। লাইফ টাইমে আমরা যেগুলো খেয়ে আসছি সেগুলোই পছন্দ। এবার চলে যাই আমি ধরো জলপাইগুড়িতে আমি আজ থেকে 3-4 বছর আগে একবার ফুচকা খেয়েছিলাম, আমার ভালো লাগেনি, মশলাপাতি নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি লাস্ট টাইম যখন বিয়েবাড়িতে গেলাম, জলপাইগুড়ির ফুচকা বেশ ভালো লেগেছে, কারণ ফুচকাটা খেয়ে না একটা আলাদাই অন্যরকম, মানে রিচ ব্যাপারটা নেই, মনে হচ্ছে বাড়িতে তৈরি মশলা দিয়ে পুরো ফুচকাটা বানানো, তার ফলে স্বাদের না একটা মানে একটা অন্যরকম, অথেন্টিক বলবো না, অথেন্টিক বিষয়টা একটু অন্যরকম হয়, কিন্তু ওখানে ফুচকার স্বাদটা বেশ ভালো লাগলো। মানে গ্রামে যে আগে যেই এক্সপিরিয়েন্সটা হয়েছিল তার চেয়ে এটা খুবই ভালো মনে হচ্ছিলো, আরও খাই এরকম একটা থাকে না, ক্রেভিং হয় একটা ব্যাপার, মানে কিছু দেখবে ফুচকা তুমি ফার্স্ট ফুচকাটা খাওয়ার পরই তোমার মনে হবে যে তুমি আরও খাবে, কতগুলো খাবে সেটা তোমার তখনই মাথায় ডিসাইড হয়ে যাবে যে আমি আর 2টো খাবো বা আরও 5টা খাবো বা আরও বেশি খাবো। আর ওখানে যখন ফুচকা খাচ্ছিলাম মানে খেয়েই যাচ্ছিলাম, শেষই হচ্ছিল না, এরকম বিষয় অনেকগুলো, মানে
20-25টার মতো খেয়ে নিয়েছি ফুচকা। আর হ্যাঁ, তার সাথে তোমার পেঁয়াজি ছিল, সেটাও ভীষণ ভালো ছিল। তো এটা তো বিয়েবাড়ির কথা বললাম। এবার চলে আসি তোমার কলকাতার ফুচকার যে জল, পারফেক্ট, অনবদ্য ফুচকা, খুব ভালো। শুধু একটা জিনিস, সেটা হলো পেঁয়াজ দেয় না। এবার আমি সবসময় বলি, ফুচকাটা বাড়িতে নিয়ে এসে পেঁয়াজ কেটে ভালো মতন আলুটা মাখিয়ে যদি ওই ফুচকা খাওয়া যায়, তাহলে আমি বলবো 10/10, ওই ফ্লেভার হচ্ছে 10/10। আর কলকাতার ফুচকা, মানে যারা ফুচকা বিক্রেতা হয়, মানে ওই কাকু জেঠু দাদাদের আমি শুধু ডেডিকেশনটা দেখি, মানে 10 জন একসাথে দাঁড় করাবে ফুচকার লাইনে, 10 জন একসাথে, মানে 10-এর বেশিও না 10-এর কম না, 10 জনই নিবে। প্রথম লটে 10 জন আসবে, সেই 10 জন শেষ হলো, তারপর সেকেন্ড লট, মানে তোমাকে লাইন দিয়ে খেতে হবে। মানে এটা আমি কলকাতায় ফুচকার যে লেভেলের ক্রেজ, মানে ধারণার বাইরে, মানে কি বলবো। মানুষজন আধ ঘন্টা 1 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকে ওখানে ফুচকা খাবে বলে। মানে আমাদের এখানে এত ধৈর্য নিয়ে হয়তো কেউ দাঁড়ায় কিনা আমি তো ঠিক জানি না, আমরা তো তাড়াহুড়ো করে যে খাবো না। ওখানে মানুষ 1-1.5 ঘন্টা মানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ফুচকা খায়। এবার আমি বলি দিল্লির ফুচকা। দিল্লিতে তো গোলগাপ্পা বলে, পুরো ঠান্ডা, মানে মনে হয় ওই যে জল, ওই জলে জলটা মনে হয় ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ফুচকার সাইজগুলো এটুকু মুখে দিলে না ওই অথেন্টিক ফ্লেভারটা পাই না। মানে ফুচকা আর না, ওই গোলগাপ্পা, মানে ওই গোলগাপ্পাই। তারপর ঘুগনি ফুচকার কথা বলি। আমি আগে টিভিতে, মুম্বাইতে অ্যাকচুয়ালি ঘুগনি ফুচকা ভীষণ ফেমাস। তো আমি যখন টিভিতে অনেক সিরিয়াল দেখতাম বা সিনেমা দেখতাম, সেখানে বেশ ভালো লাগতো। তো এখানেও আমি এখন যেহেতু ঘুগনি চাট পাওয়া যায়, তো অনেককে বলেছি একটু ঘুগনি ফুচকা দিতে। ঘুগনি ফুচকা অত ভালো লাগে খেতে। তো এই মোটামুটি আমার ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। সবার এক্সপিরিয়েন্স সেম হয় না, কিন্তু বিশ্বাস করো, আমি এমন একজন মানুষ যে ফুচকার আলু, তার সাথে হবে ধনেপাতা, লঙ্কা, অল্প লঙ্কা হবে, টকটা বেশি হবে, আর অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে, ধনেপাতা দিতে হবে, ধনেপাতা, পেঁয়াজ, অল্প ঝাল। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি হচ্ছে বাতকুল্লার ফুচকা খেয়েছিলাম। বাতকুল্লা, তারপরে হচ্ছে বগুলা, কৃষ্ণনগর, এগুলোর ফুচকা খেয়েছি। এখানে আবার ওরা ফুচকাতে গাজর দেয়, পেঁয়াজ না। ওরা বলে যে ওরা শনি মঙ্গলবার করে পেঁয়াজ দেয় না, ওরা আবার ফুচকাতে না গাজর মেশায়, কুচি করে গাজরটা কুচো করে নেয়, সেটা মেশায়। তো সেটাও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। মানে কোনোটা ফেলনা নয়। ফুচকা এমন একটা জিনিস, হয়তো তুমি রেটিং দেবে 7, কোথাও দেবে 8, কোথাও 9, কোথাও 10, কিন্তু তুমি এটা বলতে পারবে না যে না একদমই ভালো না। সেটা খুব কম মানুষই বলে ঠিক আছে ফুচকা খারাপ হলেও খেয়েই নিলাম, এরকম একটা, মানে ফুচকার বিষয়টাই ঠিক এরকম, নামেই জিভে জল চলে আসে। হ্যাঁ, বাতকুল্লার ফুচকা খেয়েছিলাম ওখানে। তোমার সেদিন শনিবার ছিল, তো বেশ ভালো লেগেছে। পাপড়ি চাটটা ভীষণ ভালো। পাপড়ি চাট, কলকাতার পাপড়ি চাট ফাটাফাটি। কারণ আমাদের এখানে পাপড়ি চাটগুলো এরকম ভেঙে দেয়, ওখানে গোটা পাপড়িগুলো মোটামুটি 50 টাকা নেয়। 5টার থেকে 6টা পাপড়ি দেবে, তার উপরে ওই মিক্সচারটা দেয়, পেঁয়াজও দেয়, তার সাথে বাদাম দেয়, নারকেল দেয়, ধনেপাতা দেয়, বেশ ভালো লাগে। আমি তো গড়িয়াহাটের পাপড়ি চাটের কথা ভুলবই না, মানে ভুলতেই পারবো না, এত ভালো। আর আমি ঠিক এই পাপড়ি চাটটা খেয়েছিলাম আজ থেকে মোটামুটি 20 বছর আগে, বৈশাখী মেলাতে। সেই সময় 10 টাকা ছিল, আর সেই সময় 10 টাকার পাপড়ি চাট মানেও বিরাট ব্যাপার। মানে তখন আমরা 5 টাকার আলু কাবলি কিংবা চাট খেতাম, তো সেইবার আমরা 10 টাকার খেয়েছিলাম। সেটাও আমাদের কাছে অনেক বেশি মনে হতো, কারণ সেই সময় 10 টাকার মানে বিরাট ব্যাপার ছিল। মানে 10 টাকার পাপড়ি চাট খাবে মানে বড়, আমরা হাফ প্লেট দাও বা ছোটোতে দাও এরকম। তো বৈশাখী মেলায় তখন খেয়েছিলাম, ওখানেও সেরকম নারকেল দিয়ে পাপড়ি চাট খেয়েছিলাম, ওটা ছিল। আর তারপরে আমি খেলাম তোমার ইসেতে গড়িয়াহাটেরটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। ওখানেও নারকেল দিয়ে বাদাম দিয়ে ভীষণই ভালো ছিল। আর তোমার শ্যামবাজারেরটা খেয়েছি, মানে
শ্যামবাজার একটা ফেমাস জায়গা আছে, সেখান থেকে খাইনি, কিন্তু এমনি একটা শ্যামবাজারে এক জায়গার থেকে খেয়েছিলাম, ভালো লাগেনি সত্যি কথা। পাতকুল্লারটা ভালো লেগেছে। শিলিগুড়ির পাপড়ি চাট সব জায়গার ভালো হয় না, কারণ এখানে ওই যে বললাম, এখানে একদম মাখার মতন বানিয়ে দেয় পুরো, মানে পাপড়িগুলো ভেঙে সব কিছু মিক্সড করে এভাবে বানিয়ে দেয়, আর ওখানে হচ্ছে পাপড়িগুলো গোটা থাকে, এরকম করে নিয়ে খেতে হয়, তো ওটা বেশ ভালো লাগলো। তো এই হলো আমার ওভারঅল রিভিউ, মানে ফুচকা নিয়ে। যে ফুচকা এখনও পর্যন্ত পৃথিবীর কোনো ফুচকা আমাকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ কোনো না কোনো কমতি তাদের মধ্যে থেকেই গেছে। শুধু সবচেয়ে কম কমতি হচ্ছে কলকাতার ফুচকা, যে পেঁয়াজ দেয় না সেটাই। এবার ওটা বাড়িতে নিয়ে এসে পেঁয়াজ কেটে দিয়ে ভালো মতন মাখিয়ে খাও, একদম পারফেক্ট হয়ে যাবে। আর জলের তো কোনো কথা, মানে ফুচকার জল যদি কেউ খেতে চায়, আমি বলবো কলকাতার ফুচকার জল হচ্ছে নাম্বার 1 আর বেস্ট, কোনো কথাই হবে না। মানে ওই জল খেতেই থাকো খেতেই থাকো, পেট ভরে যাবে তোমার ওই ফুচকার থেকে ফুচকার জলের ক্রেজ বেশি। তো এটাই আর কি।